প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো। এরকম 8টা প্রশ্ন থাকবে, সংক্ষেপে 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 8টার মধ্যে অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে 10টা থাকতে পারে। 8টার উত্তর দিতে হবে। 8 গুণে 16 নম্বরের উত্তর তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে? এখন কি কি প্রশ্ন হতে পারে এরকম আমি কিছু নমুনা তোমাদের দিলাম, এগুলো কিন্তু তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। হ্যাঁ, আমি যেগুলো কিন্তু পড়াইছি তোমাদেরকে, যেমন খাদ্য জাল কি তোমরা কিন্তু পড়ছো। হ্যাঁ, যে খাদ্য কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলে বা খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে খাদ্য জাল গঠিত হয়, এটা পড়ে নেবা। বায়ু দূষণটা কি? বিশুদ্ধ বায়ু হচ্ছে আমরা গ্রহণ করি, আর যখন দূষিত বায়ু হয় তখন ওই বায়ুটা গ্রহণ করলে আমাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়। তো যখন বিশুদ্ধ বায়ুর সাথে কোনো দূষিত পদার্থ মিশে যায় তখন সেটা বায়ু দূষিত হয়। কি কারণে বায়ু দূষণটা কি বই থেকে সুন্দর করে পড়ে নেবে। তারপরে দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো, এটা তোমরা পড়ছো অনেকবার। যেমন এখানে কি হয়, গুগল একটা সার্চ ইঞ্জিন, তারপরে ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। এরকম করে তোমরা এটা লিখে নেবে দুটি সার্চ ইঞ্জিনের নাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে বয়ঃসন্ধি কি, এটাও তোমরা পড়ছো। বয়ঃসন্ধিটা হচ্ছে শিশুকাল থেকে যখন আস্তে আস্তে কিশোর হবে, তোমরা কিশোরী হবে, তখন যে সময়টা এই যে তোমাদের মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করা হবে সেটা হচ্ছে বয়ঃসন্ধি বা বয়ঃসন্ধিকাল। এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। তারপরে জীবাশ্ম জ্বালানির দুটি ব্যবহার লেখো, এইটা বইয়ের মধ্যে তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে। তারপরে যে জৈব প্রযুক্তি, এই যে মানুষের কল্যাণে যে নতুন নতুন তৈরি হচ্ছে এই বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার, সেটা হচ্ছে জৈব প্রযুক্তি। আচ্ছা, দুইটি ছোঁয়াচে রোগের নাম লেখো, যেগুলো কি একজনের থেকে আরেকজনে মনে করে রোগটা সংক্রমিত হয়, সেগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ। বইয়ে কিন্তু স্পষ্ট লেখা আছে না? অনেকবার পড়ছো, তাহলে দুটি ছোঁয়াচে রোগের নাম আজকে সহজে লিখতে পারবে। তারপরে এখানে দেখা হচ্ছে আবহাওয়ার দুটি উপাদান লেখো, পরীক্ষায় এগুলো আসতে পারে। জলবায়ুর দুটি উপাদান লেখো, আবহাওয়ার উপাদান আর জলবায়ুর উপাদান কিন্তু একই, ঠিক আছে? যেমন এই যে লিখতে পারো তোমরা তাপমাত্রাও কিন্তু একটা আবহাওয়ার উপাদান, বা আর্দ্রতা, ঠিক আছে? আর্দ্রতা এইগুলো হচ্ছে তোমার আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। এই উপাদানগুলো তোমরা সহজে লিখো। তার বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে কি জিনিস, যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন কিন্তু বেড়েই চলছে, পারছে না? এই যে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে যাওয়াটাকে, এই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলা হয়? বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়। এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা পড়ে নেবে। তারপরে লেখা আছে জনসংখ্যার ঘনত্ব কি। হ্যাঁ, যে কোনো দেশে বা কোনো এলাকায় মোট কতজন লোক বসবাস করে, সেটা হচ্ছে ওই এলাকার জন্য ওইটা জনসংখ্যার ঘনত্ব। বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা উদাহরণগুলো এই বই থেকে পড়ে বা সুন্দর করে উত্তর খাতা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? হবে তো? এরকম তোমাদের 8টা প্রশ্ন উত্তর দিতে হবে। এরকম যদি আমি এখানে আজকে 10টা প্রশ্ন লিখছি, কালকে যদি তোমাদের 10টা প্রশ্ন দেখে দিই, 20টা প্রশ্ন যদি পড়ো, তোমরা ওখান থেকে 8টা প্রশ্ন উত্তর সহজেই পেয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এত মানে ইয়ে করা যাবে না, মন খারাপ করা যাবে না যে পারবো কি পারবো না। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি পড়ো, এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আসবে, ঠিক আছে? এইটা খাতায় দেখে নাও। ধন্যবাদ।